বন্দে মাতারাম। আজকে আমরা দেখব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দা থাকলে কোথায় সিঙ্গুলার হয় কোথায় প্লুরাল হয়। দেখো, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট দুটো থাকে এবং দা যদি একটা থাকে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়, কারণ যতই সাবজেক্ট দুটো থাকুক না কেন ওটা একই ব্যক্তিকে বোঝায়। যেমন উদাহরণ দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ দ্য চিফ গেস্ট টুডে। দেখো, এখানে প্রিন্সিপাল একটা সাবজেক্ট, সেক্রেটারি আর একটা সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু দুটো, কিন্তু দা আছে একটা, তাই এখানে যে প্রিন্সিপাল সেই সেক্রেটারি একই ব্যক্তি। সেই জন্য দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ দ্য চিফ গেস্ট হলো, বি ভার্বের ফর্ম বসাতে বলেছি, ইজ হলো কিন্তু, কারণ এটা সিঙ্গুলার তাই। একইভাবে দেখো, সাবজেক্ট যদি দুটো থাকে, দাও যদি দুটো থাকে, তাহলে কিন্তু সেটা প্লুরাল ভার্ব বসে, কারণ সেখানে আর সেম পার্সন হয় না, কারণ সেখানে ডিফারেন্ট পার্সনস হয়। যেমন দেখো, সেম উদাহরণ দিয়েছি দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখো, এখানে প্রিন্সিপাল একটা সাবজেক্ট হলো, সেক্রেটারিও একটা সাবজেক্ট হলো, এখানে দেখো দাও আছে দুটো, তার মানে প্রিন্সিপাল আলাদা লোক, সেক্রেটারি আলাদা লোক, তাই এখানে আর বসেছে। ক্লিয়ার? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যদি একটা দা থাকে তাহলে একজন ব্যক্তি, যদি দুটো দা থাকে তাহলে দুজন ব্যক্তি। যেমন দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার, সাপোজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার, তার মানে ক্যাপ্টেন আলাদা লোক, ম্যানেজার আলাদা লোক। আর যদি বলি দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, তাহলে যে ক্যাপ্টেন সেই ম্যানেজার। ক্লিয়ার? অর্থাৎ যদি দুটো সাবজেক্ট থাকে এবং একটি দা থাকে তাহলে দুজনাই একই ব্যক্তি হয়, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে। আর যদি সাবজেক্ট দুটো থাকে এবং দাও দুটো থাকে তাহলে সেক্ষেত্রে ব্যক্তিও দুটো, তাই প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার? দেখো, হোমওয়ার্ক দিয়েছি, দেখো, দ্য এক্স আর্মি অফিসার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার ড্যাশ বিন ইনভাইটেড। তো এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে?